দেবাদিদেব মহাদেবের শ্রেষ্ঠত্ব সম্পর্কে যজুর্বেদে বলা হয়েছে, ঈশানায় সর্ববিদ্যানাম ঈশ্বরঃ সর্বভূতানাম ব্রহ্মা অধিপতি ব্রহ্মণা অধিপতি ব্রহ্মা শিবো মে অস্তু সদা শিবম। মন্ত্রের অর্থ জানলে তবেই আমরা মন্ত্রের শ্রেষ্ঠত্বকে অনুভব করতে পারব। তাই আসুন আমরা মন্ত্রের অর্থটিও জেনে নিই। ঈশানায় সর্ববিদ্যানাম। ঈশান সৃষ্টিকর্তা ব্রহ্মার দর্পকে চূর্ণ করতে এবং তাকে সঠিক ব্রহ্ম জ্ঞান প্রদান করতে মহাদেব স্বয়ং সর্বব্যাপী পঞ্চানন রূপে তার সামনে আবির্ভূত হয়েছিলেন। পঞ্চানন অর্থাৎ তার এই 5টি রূপ ছিল সদ্যজাত, বামদেব, অঘোর, ঈশান এবং তৎপুরুষ। এবং ঈশানের অবস্থান ছিল সবার উপরে, অর্থাৎ এই ঈশান রূপটি হল সর্বশ্রেষ্ঠ ব্রহ্ম জ্ঞানের প্রতীক, যার দ্বারা মহাদেব যুগ যুগ ধরে তার নানা কর্মের মাধ্যমে এই সমস্ত জাতিকে শিক্ষা দিয়ে চলেছেন। সর্ববিদ্যানাম অর্থাৎ তিনি লৌকিক এবং আধ্যাত্মিক সমস্ত জ্ঞানের অধিপতি এবং সমস্ত জ্ঞানের ব্রহ্ম জ্ঞানের তিনি ঊর্ধ্বে। ঈশ্বরঃ সর্বভূতানাম। ঈশ্বর অর্থাৎ যিনি নিয়ন্ত্রণ করেন। পৌরাণিক গ্রন্থে আমরা তো তেমনটাই পড়ে থাকি। এই ঈশ্বর যিনি দেবাদিদেব মহাদেব, তারই একটি নাম সর্বভূতানাম, অর্থাৎ পৃথিবীতে যে পঞ্চভূতের মাঝে আমরা মৃত্যুর শেষে বিলীন হয়ে যাই, আবার সেখান থেকেই জন্মগ্রহণ করি, সেই পঞ্চভূতের কণায় কণায় সেই ঈশ্বর পরমেশ্বর অবস্থান করেছেন। তাই বলা হয়েছে ঈশ্বরঃ সর্বভূতানাম, অর্থাৎ তিনি প্রত্যেক প্রাণীর মধ্যে অবস্থান করে কেবল ওই দূরে শান্ত ভক্তির মধ্যে অবস্থান করে তিনি কেবল সৃষ্টিকর্তাই নন, তিনি আমাদের সকলের পরম পিতা এবং সকলের মধ্যে অবস্থান করে তিনি আমাদের সত্যের পথে চালিত করেছেন। ব্রহ্মা অধিপতি অর্থাৎ তিনি সেই পরম ব্রহ্ম জ্ঞানের অধিপতি, যিনি ভগবান ব্রহ্মার দর্প চূর্ণ করেছিলেন এবং তাকে সঠিক জ্ঞান অর্জন করতে সাহায্য করেছিলেন। তাই তিনি ব্রহ্মা অধিপতি। ব্রহ্মণা অধিপতি। ব্রহ্মণা অর্থাৎ ব্রহ্মজ্ঞান, তিনি সমস্ত ব্রহ্মজ্ঞানের ঊর্ধ্বে, যা বেদ গ্রন্থ, উপনিষদ প্রভৃতি গ্রন্থে আমরা পেয়ে থাকি। তিনি সেই জ্ঞানেরও ঊর্ধ্বে, তিনি যাকে নিয়ন্ত্রণ করে চলেছেন যুগ যুগ ধরে। ব্রহ্মা শিব মে অস্তু। ব্রহ্ম শব্দের অর্থ হল সর্বশক্তিশালী রূপ, অর্থাৎ তিনি সেই ব্রহ্ম শক্তিরও অনেক ঊর্ধ্বে অবস্থান করেছেন এবং সেই পরমেশ্বর আমার মাঝে অবস্থান করুন, এমনটাই এই মন্ত্রের শেষে বলা রয়েছে। আবার আরেক দিক থেকে বুঝতে গেলে এই মন্ত্রের আরেকটি অর্থ কিন্তু আমরা পেয়ে থাকি। ব্রহ্মা শিব মে অস্তু, অর্থাৎ পরব্রহ্ম তিনি স্বয়ং মহাদেবের মধ্যেই অবস্থান করেছেন, তিনি ভিন্ন নন। এই যে আমরা যে ত্রিদেবের কথা জেনে থাকি, তা তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন। এই ত্রিদেব কিন্তু কেউ আসলে ভিন্ন নয়, তা হলো একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন রূপভেদ। তাই বলা হয়েছে ব্রহ্মা শিব মে অস্তু, অর্থাৎ ব্রহ্মা শিবের মধ্যে অবস্থান করেছেন। সদা শিবম। সদা, সদা কথার অর্থ হলো সব সময়ের। শিব অর্থাৎ কল্যাণময়, অর্থাৎ সমস্ত সময়ের সুখ দুঃখে অবস্থান করা সেই কল্যাণময় মহাদেব আমাদের সকলের কল্যাণ করুক। অর্থাৎ এই মন্ত্রের সমগ্র অর্থটি দাঁড়াচ্ছে যে সেই ঈশান যিনি সমস্ত বিদ্যার অধিপতি,
সেই পরমেশ্বর যিনি সর্বভূতে অবস্থান করছেন, যিনি ব্রহ্ম জ্ঞানেরও ঊর্ধ্বে অবস্থান করছেন, সমস্ত ধর্ম দর্শনের ঊর্ধ্বে যিনি, সেই পরমেশ্বর সদাশিব যিনি ব্রহ্মরূপেরও ঊর্ধ্বে অবস্থান করছেন, তিনি আমার মধ্যে অবস্থান করুন এবং আমার কল্যাণ করুন। অর্থাৎ এই মন্ত্রের অন্তে বোঝানো হয়েছে যে তিনি আমাদের সকলের মধ্যে অবস্থান করুন এবং আমাদের এই পার্থিব জীবনের শেষে তার মধ্যে আমাদের বিলীন করে নিন। অর্থাৎ সেই সদাশিবের মধ্যে বিলীন হয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে, তাই না? এমন ধরনেরই বিভিন্ন দেব বন্দনার অর্থ জানতে আমার সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। নমস্কার।